দৈনিকের ক্লান্তিগুলো হারানো আজ শুরু হলো, ভালোবাসার আনন্দের কথা, এই নিয়ে হোক জীবনগাথা। পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অফুরান এ আলোর বন্ধনে বিদায় ও শ্রদ্ধায় মাননীয় শ্রী দিলীপ কুমার কর মহাশয়। তার বিদায় বরণের বেলায় পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমল কুমার ঘোষ মহাশয় 1945 সাল থেকে কিভাবে টেকসই উন্নয়নের মাধ্যমে পাল্লা স্কুল আজ 2025 সালের পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপনীত হলো, তার সংক্ষিপ্ত বিবরণ দিলেন। দিলীপ কর মহাশয়ের অবসর জীবন শুরু হলো। অবসরকালীন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব ভালো লাগছে আমার। অনেকদিন পরে আমি আসার সুযোগ পেয়েছি। এর আগে এসেছি জয়দেব ঘোষ মহাশয়ের যে স্মরণসভা হচ্ছিল, সেই স্মরণসভায় আমি এসেছিলাম। অবসর জীবন, এই অবসর সরকারিভাবে সবাইকেই নিতে হবে। আমাদের যখন 60 বছর বয়স হয় আমরা অবসর নিই, আমরা সবাই নিয়েছি। আমি নিয়েছি 2009 সালে অবসর নিয়েছি। 16 বছর হলো অবসর নিয়েছি আমি। সরকারিভাবে অবসর আমরা প্রতিষ্ঠান থেকে নিই। তারপরে আমরা প্রাকৃতিক নিয়মে আমরা পৃথিবী থেকে অবসর নিই আমরা। কিন্তু সমস্যা হলো, আমি দেখছি সবাই আমরা সরকারিভাবে অবসর নেওয়ার আগে প্রাকৃতিক নিয়মে আমরা পৃথিবী থেকে ছেড়ে চলে যাই। যার মধ্যে আমাদের কয়েক সহকর্মী আছে, যেমন জয়দেব ঘোষ মহাশয়, উনি অবসর নেওয়ার আগেই উনি পৃথিবী থেকে অবসর নিয়েছিলেন। কোমল মণ্ডল মহাশয়, উনি রসায়ন শিক্ষক ছিলেন। হ্যাঁ, উনি সরকারিভাবে অবসর নিতে পারেননি, তার আগেই উনি পৃথিবী থেকে অবসর নিয়েছেন। নিত্যানন্দ হালদার, ও আমার ছাত্র, ও অবসর নিয়েছে পৃথিবী থেকে। এগুলো খুব দুঃখের এই অবসরগুলো। যাই হোক, দিলীপ আমার ছাত্র এবং সহকর্মী। নটা স্কুলেও আমার কাছে যেত। পাল্লা অনেকেই আছে, আমার বলবার প্রচুর ছাত্রছাত্রী, তারা নহাটায় যেত পড়াশুনো করার জন্যে। পাল্লার নিকটে হরিপদ ইনস্টিটিউশন, আর পাল্লার তার থেকে অনেক দূরে হচ্ছে নহাটা। অথচ পাল্লার সমস্ত ছাত্রছাত্রী কিন্তু তারা নহাটার দিকে যেত, হরিপদ ইনস্টিটিউশন খুব একটা তারা যেত না। এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল নিশ্চয়ই। তবে দু একটা কথা বলতে হয়। আমি 1997 সালে পাল্লা স্কুলে দায়িত্ব নেই প্রধান শিক্ষক হিসাবে। নেওয়ার পরে তখন ওই পাশে রাস্তার ধারে একটা বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং, আর তার তেমন কোনো ভালো ঘর ছিল না। ছিল ক্লাস হতো, তাতে একটু ওই টিনের ছাউনি দিয়ে বেশ কিছু ঘর ছিল। তা আমি যখন আসলাম 97 সালে, তখন স্কুলের বয়স 52 বছর। স্কুলের জন্ম হচ্ছে 45 সালে, আর আমি আসলাম 97 সালে। এই 52 বছর বয়সেও তখন স্কুলের সুবর্ণ জয়ন্তী, মানে 50 বছর পূর্তি হলে একটা অনুষ্ঠান করা হয় স্কুলে, সেটাও হয়নি। তা আমি যখন আসলাম, দায়িত্ব ছিলেন কালিদাস নন্দী মশাই। আমি জিজ্ঞেস করলাম যে 50 বছরে আপনার অনুষ্ঠানটা করেননি কেন? উনি বলেছেন, আমি দমদম থেকে আসি, কত সময় কোথায় আমার, আপনি এসছেন, আপনি করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। সকলের সহযোগিতা নিয়ে তার পরের বছরই আমরা বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করেছিলাম। 3 দিনের অনুষ্ঠান করেছিলাম, খুব ভালো হয়েছিল। যাক, ওটা হওয়ার পরে তারপরে স্কুলে যে ঘর বাড়ির সমস্যা, টিচারের সমস্যা, এসবগুলো কী করে সমাধান করা যায় সে চেষ্টা করেছিলাম। টিচার ছিল খুব কম, ক্লাস নিতে হতো না ঠিক মতো। আমরা ম্যানেজিং কমিটি ঠিক করলাম, তাদের মাসে মাসে কিছু টাকা দিয়ে
যারা স্থানীয় বেকার যুবক আছে তাদেরকে দিয়ে ক্লাস করাবো। তো তাদের দিয়ে ক্লাস করার জন্য আমরা 5 জন টিচার বাইরে বেকার যুবক তাদেরকে নিযুক্ত করেছিলাম। এরপরে সমস্যা হলো যে স্কুলে হাই স্কুল রয়েছে, হায়ার সেকেন্ডারি করতে হবে। হায়ার সেকেন্ডারি করতে গেলে শিক্ষক দরকার, তেমনি ঘর বাড়ি দরকার। ঘর বাড়ি তৈরি করতে হবে। তা বিভিন্নভাবে পাবলিক কালেকশন হোক, গভর্নমেন্ট কালেকশন হোক, যেখানে যত পয়সা পাওয়া যায় এক জায়গায় করার চেষ্টা করলাম। আর বিদ্যালয়ের কাজ শুরু করা হলো। আমি 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি। তার মধ্যে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। স্কুলে যখন যেমন হাই সেকেন্ডারি হলো, আগে ছিল 52 বছর আগে স্কুলের নাম ছিল পাল্লা হাই স্কুল, কিন্তু সেই স্কুলের নাম পরে আমরা করলাম কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কালীপদ চক্রবর্তী স্কুলে যেমন অবদান আছে তার, তেমনি পাল্লা অঞ্চল, পাল্লা স্বাস্থ্যকেন্দ্র সবই তার সেখানেও তার অবদান রয়েছে। সুতরাং পাল্লা কালীপদ চক্রবর্তী নামটা করা খুবই জরুরি মনে হয়েছিল আমাদের। পাবলিক মিটিং করে একটা নাম পরিবর্তন করতে গেলে পাবলিক মিটিং করতে হয়। পাবলিক মিটিংয়ে সবাই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল স্কুলের নাম পরিবর্তন করা হবে। এই স্কুল নাম পরিবর্তন করতে গেলে 52 বছরের একটা স্কুল, সেই স্কুলের নাম পরিবর্তন করতে গেলে অনেক সমস্যা। সেই সমস্যা শুধু পাবলিক মিটিং করলে হবে না, আরও অনেক সমস্যা আছে। সেই সমস্ত সমস্যা মিটিয়ে আমরা স্কুলে যেমন নাম পরিবর্তন করার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে স্কুলকে কী করে হায়ার সেকেন্ডারি করা যায় সেই দিকে চেষ্টা করতে লাগলাম। যেখানে যেখানে কাকে ধরলে হায়ার সেকেন্ডারি করা যাবে সেইভাবে কাজ চালিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে হায়ার সেকেন্ডারি হলে যে ঘর বাড়ি দরকার, যে ল্যাবরেটরি দরকার, সেগুলো সেই ঘরগুলো আগে করতে হবে। দুটো কাজ, এদিকে সরকারি লেভেলে নাম পরিবর্তন করা, হায়ার সেকেন্ডারি চালু করা, এটা করা দরকার। অন্যদিকে ঘর বাড়ি তৈরি করা, দুটো তিনটি কাজ একসাথে শুরু করে দিলাম আমরা। তারপরে যখন হায়ার সেকেন্ডারি হলো আর স্কুলের নাম পরিবর্তনও হলো, তখন কিন্তু স্কুলের নাম হলো পাল্লা কেবিসি এইচএস স্কুল। পাশাপাশি যত স্কুল আছে দেখবে তোমরা যে ব্র্যাকেটের লেখা থাকে এইচএস, আমাদের ব্র্যাকেটে এইচএস লিখতে হবে না। যদি কোনোদিন এই স্কুল হাই স্কুল হয় তাহলে ব্র্যাকেটে হাই লিখতে হবে, কিন্তু স্কুলের নাম ওই এইচএস স্কুল, ওটা পরিবর্তন আর হবে না। যাই হোক, হায়ার সেকেন্ডারি পাওয়ার যখন পেলাম, আমাদের কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স তিনটে আমরা ইচ্ছে করলে চালু করতে পারতাম। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, 9টা স্কুলে আমি কিন্তু 26 বছর কাজ করেছি। আমি দেখেছি কমার্সের ছেলে হয় না, কমার্সের ছেলেরা আসতে চায় না, আর্টস আর সায়েন্স চলে। তাই আমি কমার্সের জন্য চেষ্টা করিনি, আমি শুধু আর্টস আর সায়েন্স স্ট্রিম নিয়ে আমরা হায়ার সেকেন্ডারি চালু করে দিলাম। হায়ার সেকেন্ডারি চালু করার পরে ওরা সরকার থেকে কতগুলো সাবজেক্ট, যে সাবজেক্টগুলো চালু করেছি আমরা, সেই সাবজেক্টগুলোতে আমাদের টিচার ওরা দিল, আমাদের ক্লার্ক দিল একজন, 3 জন নন টিচিং কর্মচারী দিল, আমাদের অফিস কর্মচারী দিল 3 জন, আর 6-7 জন টিচার দিল। সেই সময় ক্লার্কের দিল, ক্লার্ক দিয়েছিল সেই সময় একদম হায়ার সেকেন্ডারি সেক্টরে। সেই বছরে দিলীপ কর্মটাকে আমরা নিয়ে আসি। আর নন টিচিংয়েও অনেক নিয়েছিলাম, তার মধ্যে নিত্যানন্দ ছিল, তপন ছিল, আরও কয়েকজন ছিল। হায়ার সেকেন্ডারি করার পরে যে টিচার সমস্যা অনেকটা মিটে গিয়েছিল। আর একটা জিনিস, সর্বশিক্ষার জন্যে আমরা কিছু প্যারা টিচার, কোথায় যাচ্ছ কোথায়, সর্বশিক্ষার জন্য কিছু প্যারা টিচার বসেছিলাম। ওই প্যারা টিচার মিলে আর হায়ার সেকেন্ডারি টিচার মিলে মোটামুটি আমার টিচারের সমস্যা সমাধান হয়েছিল। যে এই কথাগুলো, তবে একটা কথা আমি বলে রাখি, এই বিদ্যালয়ে কাজ করতে গিয়ে 10 বছর কাজ করেছি। এর মধ্যে অনেক বাধা বিপত্তি ছিল, অনেকেই এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কমিটি আমার পক্ষে থাকাতে কমিটি আমার সর্বভাবে সাহায্য করেছিল, যার জন্যে ওই 10 বছর কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি। যাক, আমি সবশেষে
দিলীপকর মঠে সার্বিক সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ও তো সারা জীবন সমাজসেবা করে গেছে, আমি আশা করব ওই সমাজসেবা নিয়েই ও যেন বাকি জীবনটা অতিবাহিত করতে পারে, এই কামনা করে আমার সকল ছাত্রকে, সকল সহকর্মীকে এবং আমার সভাপতি এখানে আছেন সবাইকে শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক